এই নাও, প্রসাদ গ্রহণ করো। তুমি শুধুই মুখ দিয়ে মাতা বলে ডাকোনি আমায়, মন থেকে মেনেছ। তাই আজ এই মাতা তার পুত্রের জন্য তার প্রিয় ভোজন বানাতে চায়। ও, তাহলে আমাদের মাতা নিজের কথা রাখতে মহাভোজের ব্যবস্থা করেছেন। অদ্ভুত! আমি এক্ষুনি গিয়ে বানর সেনাদের জানাচ্ছি, তারাও সবাই আপনার হাতের ভোজন খাওয়ার জন্যে উন্মুখ হয়ে আছে। আমি এক্ষুনি যাচ্ছি। হনুমান, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। কোন প্রশ্ন মাতা? এটাই যে তোমার আর তোমার বানর সেনাদের জন্য কি ভোজন বানাই আমি, যাতে তোমাদের পেটও ভরে আর মনও। মাতা, এ তো খুব কঠিন প্রশ্ন। আসলে বানরদের কাছে ভোজন তো অত্যন্ত প্রিয়, আর তা যদি আপনার হাত থেকে লাভ করে তা তো অমৃত। অদ্ভুত! মাতা, আমি এক কাজ করি, আমার বানর সেনাদের জিজ্ঞাসা করে আসছি। আসলে মাতা, এর উত্তর তো আমার কাছেও নেই। না আমাদের শত্রু সরল, আর না তার সঙ্গে যুদ্ধ সরল হবে। এই যুদ্ধে জয়ী হবার জন্য শক্তির থেকে বেশি বুদ্ধির প্রয়োগ করতে হবে। শত্রুর শক্তির বিষয়ে অবগত হতে হবে। কিন্তু মহারাজ, আমরা অস্ত্র দিয়ে লড়তে পারি, মায়ার সঙ্গে নয়। আমায় আজ্ঞা দাও দাদা, বনের মধ্যে মায়াবীদের ধরাশায়ী করার অভিজ্ঞতা রয়েছে আমার। এদেরও পরাজিত করার কোনো না কোনো উপায় আমি ঠিক খুঁজে বের করব। লক্ষণ, বনে আসা সংকট আর প্রজাদের আতঙ্কের মধ্যে পার্থক্য আছে। সর্বপ্রথম আমাদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে, প্রজারা যেন আতঙ্কিত না হয়। আর লক্ষণ, অসাধারণ শত্রুকে সাধারণ রণনীতি দিয়ে পরাজিত করা যাবে না। আমাদের সৈন্যবল ছাড়াও অন্য কিছুরও প্রয়োজন পড়বে। ভাস্কর্ণ আর তার পুত্র সংহার দমন, এই দুজন সাধারণ রাক্ষস নয়, শক্তি ও ছলনায় পারদর্শী, মায়া বিশেষজ্ঞ, রক্তপাতের প্রেমী। যারাই এদের সম্মুখে আসে তাদের মৃত্যু অবধারিত। নিজেদের মায়ার শক্তি দিয়ে এরা অন্ধকারেও কুশলতার সঙ্গে যুদ্ধ করে। ব্রহ্মাদেবের বরদান অনুসারে ভাস্কর্ণকে না ধরিত্রীতে মারা যাবে, না জলে, আর না আকাশে। ভাস্কর্ণের পুত্র সংহার দমন, যার শরীরে সহস্র ষণ্ডের শক্তি আছে, যার সান্নিধ্যে ৮ দিক, সমুদ্রের ঘূর্ণি আর ঘূর্ণাবর্ত আছে। কেবল তাই নয় রাম, এছাড়াও সে উভচর। সে যত সহজে স্থলে থাকতে পারে, ততটাই অনায়াসে জলেও বাস করতে পারে। ব্রহ্মদেবের বরদান অনুসারে ওর মৃত্যু কেবল জলের ভিতরেই সম্ভব, আর সেটাও যদি তার শ্বাসনালী ছিন্ন হয়। মিত্র, বানর সেনা প্রস্তুত। এই যুদ্ধেও আমরা আপনার সঙ্গ দেবার সৌভাগ্য লাভ করব তো? হ্যাঁ প্রভু, এই ধর্মযুদ্ধে আমরা আপনার পাশে আছি, আপনি শুধু আদেশ করুন। এ আদেশ দেবার নয়, বিদায় দেবার সময় বন্ধু। আমার বানর সৈন্য
বনবাসে রাম এবং লক্ষ্মণের ঢাল হয়েছিল, কিন্তু এই যুদ্ধ কেবল অযোধ্যার। আপনারা সকলে অতিথি। আপনাদের পরিবারের সঙ্গে মহাভোজের আনন্দ নিন এবং প্রসন্ন হয়ে কিষ্কিন্ধায় ফিরে যান। ওখানে সুরাজ্য স্থাপন করাই আপনার লক্ষ্য, মিত্র। এই যুদ্ধ অযোধ্যার রাজা রামের, আর এই যুদ্ধ করার দায়িত্ব আমার। এটা কি হনুমান? মাতা, এ হলো খাদ্যের তালিকা। এত বড় তালিকা? এ তো কেবল শুরু মাতা, তালিকা তো অনেক দীর্ঘ। মাতা, আপনি ভোজন করিয়ে আমাদের শরীর আর মন তৃপ্ত করতে চান তো? আপনি আমার সাহায্য চেয়েছেন, সেই জন্য আমি তালিকা নিয়ে এলাম। মাতা, আমি আমার কর্তব্য করেছি মাতা। এবার তো আপনি প্রসন্ন মাতা? হ্যাঁ, প্রসন্ন। উর্মিলা, চলো অতি শীঘ্র ভোজন বানানো শুরু করি। বুঝতে পারছি না কোনটা আগে বানাবো দিদি। শুরু করব কোথা থেকে? না এই সমস্যার সমাধান দেখতে পাচ্ছি, আর না এই তালিকার। তুমি এতগুলো জিনিস কিভাবে বানাবে? প্রতিশ্রুতি দিয়েছি, করতে তো হবেই। চলো। সীতা, দিদি, যদি শত্রুর শক্তির বিষয়ে আমরা অবগত হতে পারি, তাহলে ধরে নাও এই যুদ্ধ আমরা অর্ধেক জয় করেছি। এবার সময় এসে গেছে যে আমাদের শক্তিকে এত সুসজ্জিত করি, শত্রু যেন দেখে তা চমকে যায়। আমাদের উপযুক্ত অস্ত্র খুঁজতে হবে। প্রভু, 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 ওই মাতা সীতা প্রভু। কি হয়েছে সীতার? সীতার কি হয়েছে বলো হনুমান। প্রভু, মাতা সীতা মূর্ছিত হয়ে পড়েছেন। সীতা? বৈদ্যরাজ, আমার ভীষণ ভয় করছে। বলুন না, সীতার কি হয়েছে? অন্তরে ভয় নয়, আনন্দ ভরে নিন রাজমাতা। এই ধরিত্রীতে শীঘ্রই শ্রীরামের উত্তরাধিকারী ছুটে বেড়াবে। মহারানী সীতা রঘুকুলের বংশধরের জন্ম দেবেন। সত্যি? আমার আমার রামের সন্তান আসছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাও, প্রাসাদের প্রত্যেকটা কোণা সাজাও। আমার আমার রামের উত্তরাধিকারী আসছে। অযোধ্যার ঘরে ঘরে শঙ্খধ্বনি হোক, আর আর সমগ্র অযোধ্যাকে সাজিয়ে তুলতে বলো। যাও যাও, তাড়াতাড়ি যাও যাও। আমার রামের পুত্র আসছে। কইকেয়ী, শুনেছ?
আমার রামের সন্তান আসছে। শোনো শোনো শোনো, শুভ সমাচার আছে। মহারানী সীতা মা হতে চলেছেন। মহারানী সীতা মা হতে চলেছেন। সীতা, সীতা, মা সীতার পুত্রকে পিতা হওয়ার অভিনন্দন। मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजिर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। আরে শুধু কল্পনাই করে যাবে নাকি আয়োজনও করবে? গোটা রাজমহল আর সম্পূর্ণ অযোধ্যাকে উৎসবের রঙে রাঙিয়ে তুলতে হবে তো। চলো চলো সখীরা। हो हर्षित रही नगर के लोगा करहि सकल सुर दुर्लभ भोगा। এখন আগের থেকে বেশি খেয়াল রাখতে হবে সীতার। এমন অবস্থায় স্বামীর ভালোবাসা স্ত্রীর কাছে সব থেকে বড় আশ্রয়। अहनिसि विधि मनावत रही श्री रघुबीर चरण रति चाही। চলুন দিদি, এবার স্ত্রী স্বামীকে বুঝিয়ে দেবে যে তার কি কি চাই। राम सिया राम सिया राम सिया राम। राम सिया राम सिया राम। जन्म जन्म का है ये संगम राम रतन सीता वैभव धन। সত্যি বলছো? আমরা কাকা হতে চলেছি? ভরত দাদা, আমরা কাকা হতে চলেছি। হ্যাঁ লক্ষণ, এইবার হবে আনন্দ। আমি আমার ভাইপোদের সঙ্গে নিয়ে সংসার ভ্রমণে বেরোবো। না না না, ও তোমার সঙ্গে থাকলে বিবাদ করতে শিখে যাবে। আমার ভাইপো তো তার ভরত কাকার মিত্র হবে। ভরত দাদা, অভিনন্দন। শুভেচ্ছা লক্ষণ, শুভেচ্ছা। আজ মহারাজ দশরথ থাকলে রামের সন্তান হওয়ার সংবাদ পেয়ে কত খুশি হতেন। सिया राम सिया राम। আপনার নীরবতা আমাকে চিন্তিত করছে। আপনি প্রসন্ন হননি? আমি এত প্রসন্ন যে তা আমার শরীরের কণায় কণায় ভরে গেছে সীতা। শব্দে প্রকাশ করার অবকাশই পাচ্ছি না। পিতার প্রসন্নতার আভাস আজ আমি পাচ্ছি। ওনার সন্তানের প্রতি প্রেম আজ অনুভব করছি। পিতা হওয়ার আভাস যদি এত মধুর হয়, যখন পিতা হব তখন কত আনন্দ হবে। জীবনে সর্বদা আমার প্রতি সমর্পিত এবং সঙ্গ দিয়েছ আমাকে, কিন্তু আজ তার চেয়েও বড় উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। রঘুকুল বংশের প্রদীপ আসতে চলেছে। এই মতবস্থায় মহারানীর আহার বিশেষ আর পুষ্টিকর হওয়া উচিত। রাজমাতা প্রণাম। মাতা সীতা এই সংসারের
সবচেয়ে বড় সুখ দিয়েছেন আমার প্রভুকে। আপনি ওনাকে বলবেন যে এবার বানর সেনা দুগুণ ভোজন করবে। পুত্র তো মাতার কষ্ট বুঝতে পেরেছে, কিন্তু ব্যাকুল বানর সেনাকে বুঝতে পারবে? সীতা রন্ধনশালায় প্রবেশ করতে পারবে না, 3 মাস কোনো পরিশ্রম করতে পারবে না। হবু সন্তানের জন্য মাতার বিশ্রাম নেওয়াটা অতি আবশ্যক। ও এবার ভোজন আঁতুর ওঠার পরেই প্রস্তুত করতে পারবে। মাতা, এ তো অত্যন্ত শুভ। কুমার আর প্রভু শ্রী রামের ভোজ উৎসব একসাথে হবে, আর আপনি বানর সেনাদের চিন্তা করবেন না। আমরা বানরেরা দেখতে যতই কঠোর হই না কেন, মনের দিক থেকে সরল আর কোমল মাতা। ওদের তো আমি ব্যঞ্জনের আরো লম্বা তালিকা বানাতে উৎসাহিত করব। মাতা, প্রভু শ্রী রামচন্দ্রের পুত্রের জন্য ওনার ভক্তরা এই অপেক্ষা করতে রাজি আছে। হনুমান, সীতাই উপহার আমার আর তোমার এই প্রেমের প্রতীকের জন্য। তাই সংসারে জন্ম নেওয়ার আগেই আপনার ভালোবাসা ভাগ করে নিল? হ্যাঁ, আমি তো ভাগ করেছি, কিন্তু তুমি মা হয়ে যাবার পর আমার সঙ্গে যেন অন্যায় করো না। সন্তানকে পেয়ে স্ত্রীরা অনেক সময় স্বামীর সঙ্গে অন্যায় করে। তা ঠিক। আচ্ছা, দেখি তো আপনি কি উপহার এনেছেন। বৈদিক মন্ত্র লেখা পত্র। আর্য? হ্যাঁ সীতা, কারণ আসন্ন সন্তানের মধ্যে ধর্মের বীজ রোপণ করাই মাতা পিতার কর্তব্য। একজন স্ত্রী তো সারা জীবন উপহার স্বরূপ বস্ত্র এবং অলংকার পান, কিন্তু গর্ভাবস্থায় একজন স্ত্রীর জন্য উত্তম ভোজন এবং এই পুস্তকই সর্বশ্রেষ্ঠ উপহার হয়। সময়ের খেলা দেখো সীতা, মা যখন প্রতিটা মুহূর্ত তোমার সঙ্গে থাকতে বলেছে আমায়, তখনই তোমাকে ছেড়ে যেতে হচ্ছে। কোথায় যাবেন আর্য? রাবণের মামা ভাস্কর্ণ অযোধ্যায় আক্রমণ করেছে, আমাকে অস্ত্র ধারণ করতেই হবে। লক্ষণের স্ত্রী উর্মিলা শেষ নাগের স্ত্রী নাগ লক্ষ্মীর অবতার ছিলেন, আর উনি দাপর যুগে আবারও বলরামের স্ত্রী রেবতী রূপে অবতীর্ণ হয়েছিলেন। এর থেকে জেগে ওঠা চৈতন্য কেবল গর্ভবতীকেই নয়, তার গর্ভকেও ধর্মের সঙ্গে জুড়ে দেয়। আর যেই শিক্ষা আমরা সন্তানের মধ্যে রোপণ করব, সেই শিক্ষাই এই সমাজ এবং সংসারকে উজ্জ্বল করে তুলবে সীতা। আমাদের এই নতুন যাত্রা আজ আরম্ভ হয়েছে। এই মন্ত্র এবং আমাদের শিক্ষা আমাদের আসন্ন সন্তানকে সুশিক্ষা দেবে। যে ধর্ম নারীকে সর্বোপরি মনে করে, তাদের সম্মান করতে শেখাবো। নারী মা, ভগিনী এবং গৃহিণীকে সম্মান করা অতি আবশ্যক সীতা। তাদের প্রতি অন্যায় এবং অবিচার করা মহাপাপ। এই ভাবনার প্রচার এবং প্রভাব কেবল আমাদের সন্তানের মধ্যেই নয়, সমগ্র সমাজে যেন ছড়িয়ে পড়ে। আজ পর্যন্ত পাওয়া সব উপহারের মধ্যে মূল্যবান আপনার দেওয়া এই উপহার আর্য। এটা পেয়ে আমি ধন্য হলাম, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের সন্তান সর্বদা ধর্ম আর ন্যায়ের শিক্ষা পাবে, নারীদের সম্মান করবে, আর ওদের শিক্ষার প্রভাব সমাজের উপরও হবে। সীতা, আমার এই উপহারের পরিবর্তে তুমি আমায় একটি উপহার দেবে? কাল যে প্রশ্ন তুমি আমায় করতে চেয়েছিলে
তার উত্তর শুনতে পারবে? সময়ের খেলা দেখো সীতা। মা যখন প্রতি মুহূর্ত তোমার সঙ্গে আমাকে থাকতে বলেছেন, তখনই আমাকে ছেড়ে যেতে হচ্ছে। কোথায় যাবেন আপনি আর্য? একজন রাজার কর্তব্য পালন করতে, আমার রাজ্যের জন্য যুদ্ধ করতে। শুনলাম যে শ্রীরাম তার সৈন্য নিয়ে পশ্চিম দিকে যাচ্ছেন ওই দুষ্ট ভাস্করণ আর তার ছেলের সঙ্গে যুদ্ধ করতে। রাম স্বয়ং কেন যাচ্ছে? তাও এমন এক সময় যখন সীতা গর্ভবতী। এমন বোকামি রাম কেন করছে? সীতা, রাবণের মামা ভাস্কর্ণ অযোধ্যার উপর আক্রমণ করেছে। আমার প্রজাদের রক্ষা করতে আমাকে অস্ত্র ধারণ করতে হবে। যার কাছে ধর্ম আর ন্যায়ের ঢাল আছে, তাকে অধর্মের কোনো তীর স্পর্শ করবে না। আমার বিশ্বাস যে আপনারই জয় হবে আর্য। আর যদি আমাদের কথা বলেন, তাহলে মাতা পিতার কর্তব্য তো সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করে তোলা। আমাদের সন্তান ধর্ম আর ন্যায়ের শিক্ষা স্বয়ং আপনার থেকে পাবে। ও জানবে ও রাজা রামচন্দ্রের পুত্র। জানো সীতা, আমার সব থেকে বড় শক্তি কি? তোমার এই বিশ্বাস। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम শুনলাম যে শ্রীরাম তার সৈন্য নিয়ে পশ্চিম দিকে যাচ্ছেন ওই দুষ্ট ভাস্করণ আর তার ছেলের সঙ্গে যুদ্ধ করতে। ভাস্করণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে রাম? ভাস্করণের সঙ্গে যুদ্ধ তো ভরত বা লক্ষণও করতে পারে। রাম স্বয়ং কেন